মা মা, তুমি আমাকে রেখে কই যাচ্ছ? টুম্পা, তুই জানোস না আমি মালিনী ম্যাডামের বাড়িতে কাজ করি। কাজ করে বেতনের টাকা দিয়েই তো সংসার চালাই। তুই থাক, আমি যাই। মা, তুমি আসার সময় আমার জন্য লিচু নিয়ে এসো। সবাই লিচু খায়, আমি খেতে পারি না। টুম্পা, মাস এখনো শেষ হয়নি, এখন তো আমি বেতন পাবো না রে মা। আমি কিভাবে তোর জন্য লিচু আনবো? মাস শেষ হোক, তারপর দেখি তোকে কিছু লিচু এনে খাওয়াতে পারি কিনা। আচ্ছা, যাও তুমি, দ্রুত চলে এসো। ঠিক আছে, কোথাও যাবি না কিন্তু, বাড়িতে থাকবি। আমি কাজ শেষ করেই চলে আসব। মা তো চলে গেল, আমি বাড়িতে একা একা কি করব? যাই, বান্টিদের বাড়িতে যাই। বান্টির তো লিচু বাগান আছে, বান্টি তো প্রতিদিন লিচু খায়। বান্টির সাথে খেলতে গেলে লিচু খাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি যাই। ওই তো বান্টিকে দেখা যাচ্ছে, বান্টি তো বসে বসে লিচু খাচ্ছে। এই রে বান্টি, আজ খেলতে যাবি না? তোর জন্য আমি অপেক্ষায় আছি। ও টম্পা, তুই এসেছস? দাঁড়া, আমি কিছু লিচু খেয়ে নেই, তারপর খেলতে যাব। টম্পা, তুই লিচু খাবি? বস, আমার সাথে বসে লিচু খা। এই লিচু কি ফাও ফাও আসছে নাকি? লিচু খাবে? লিচু খেতে হলে টাকা লাগে। এই ফকিরের বাচ্চা গো, কি টাকা আছে আসছে লিচু খেতে? লিচুর কত দাম জানোস তুই? মা, তুমি কি বলছ? এ আমার ভালো বন্ধু, আমি সব সময় এর সাথে খেলাধুলা করি। তুমি টুম্পাকে কিছু লিচু খেতে দিলে কি সমস্যা হবে? এই বান্টি, তুই চুপ থাক। তোকে বলছি না এসব ফকিন্নির বাচ্চাদের সাথে খেলতি না। তোকে যেন আর কখনো এসব ফকিন্নিদের সাথে না দেখি। আর টুম্পা, তুই বান্টির সাথে খেলবি না। তুই ফকিন্নিদের সাথে খেলবি, আমার ছেলের সাথে যেন না দেখি। বান্টির মা আমাকে কত অপমান করেছে। আমরা গরিব বলি কি আমাদের কোনো মান সম্মান নেই? টাকা আছে বলে অহংকার করছে। একদিন আমাদেরও টাকা হবে। আমি বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় চাকরি করব, অনেক টাকা কামাবো। তখন এমন অনেক লিচু বাগান থাকবে আমাদের, আমি অনেক লিচু খাবো। তাদেরকে তখন দেব না আমি। আমাকে কত অপমান করেছে। এই মেয়ে, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? জানো, বান্টির মা আমাকে কত অপমান করেছে। আমার কি কোনো মান সম্মান নেই? আমি কি তাদেরকে লিচু খেতে বলেছি? বান্টি তো আমাকে বলেছে লিচু খাওয়ার জন্য, আমি কি খেয়েছি? আমি তো খাইনি। আমাকে কত অপমান করেছে। ও আচ্ছা, বান্টির মা তোমাকে লিচু দেয়নি, অপমান করেছে, এই জন্য কাঁদছ। তোমাকে আর কান্না করতে হবে না। আমি তোমাকে একটি লিচুর বীজ দিচ্ছি, এটি নিয়ে তোমাদের বাড়িতে রোপণ করে দিও। এই গাছ থেকে তুমি অনেক লিচু খেতে পারবে। এই বীজ থেকে কখন গাছ হবে, কখন গাছ বড় হবে, কখন লিচু ধরবে, আর আমি কখন লিচু খাবো? সবাই এখন লিচু খাচ্ছে। আরে না, এটা হচ্ছে জাদুর লিচু গাছ। এই গাছ রোপণ করার পরের দিন গাছটি বড় হয়ে যাবে এবং লিচু ধরবে। তুমি গাছ থেকে অনেক লিচু খেতে পারবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কারণে আমার লিচু খাওয়ার ইচ্ছে পূরণ হবে।
কিরে টুম্পা, ঘুমাবি না? কত রাত হলো। মা, আমার ঘুম আসছে না। কখন সকাল হবে, কখন আমি আমার লিচু গাছ থেকে লিচু খাবো। আমার মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। আজকেই বীজ রোপণ করছে আর কালকেই নাকি লিচু ধরবে। আরে মা, ধরবে ধরবে, তুমি জানো না, সকাল হলেই দেখবে। মা গো মা, তুমি কই? এসে দেখে যাও, আমার লিচু গাছে লিচু ধরেছে। ও মা, কি আশ্চর্য! এত দ্রুত কিভাবে গাছে লিচু ধরে? তারপর টুম্পা লিচু গাছ থেকে লিচু পেড়ে মন ভরে লিচু খায়। আমি তো মন ভরে লিচু খেয়েছি। আমাদের গ্রামে অনেকে আছে টাকার কারণে লিচু খেতে পারে না। আমরা তাদেরকে লিচু দিব। হ্যাঁ টুম্পা, তুই ঠিক বলেছস। আমাদের গ্রামে যত গরিব মানুষ আছে আমরা সবাইকে লিচু দিব। তারা খেয়ে খুব খুশি হবে।